হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সানি স্টোরি অ্যান্ড ব্লগস। আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে শোনাতে যাচ্ছি। তবে আবার দেরি কিসের? তাড়াতাড়ি নিচে থাকা বেল আইকনটি দাবিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে একটু সাপোর্ট করে নিন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অতি অবশ্যই ভিডিওর শেষে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন ফ্রেন্ডস, আর দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, দার্শনিক, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং চিত্রশিল্পী। তিনি বাঙালি সংস্কৃতি এবং সাহিত্যের প্রতীক হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রারম্ভিক জীবন ছিল। রবীন্দ্রনাথ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। ঠাকুর পরিবারে সাংস্কৃতিক পরিবেশ এবং শিক্ষা তাকে ছোটবেলা থেকেই প্রভাবিত করেছিল। বাড়িতেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে ইংল্যান্ডে আইন পড়ার জন্য পাঠানো হয়, কিন্তু তিনি আইন শেষ না করে দেশে ফিরে আসেন। রবীন্দ্রনাথের সাহিত্যিক কর্মজীবন। রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় অবদান রেখেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি। 1913 সালে তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে আসে। তিনি প্রায় 2000 গান রচনা করেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার রচিত 2টি গান ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। রবীন্দ্রনাথের সমাজ ও শিক্ষায় অবদান। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় প্রচলিত ধারাকে বদলানোর জন্য শান্তিনিকেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি প্রত্যেক পরিবেশমুক্ত শিক্ষা ধারণা চালু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও মানবতাবাদ। রবীন্দ্রনাথ একজন বিশিষ্ট মানবতাবাদী ছিলেন। তার লেখায় তিনি মানুষের অন্তর্নিহিত মানবিকতা এবং ঐতিহ্যতার কথা বলেছেন। তিনি শান্তির পক্ষে এবং উপনিবেশবাদের বিরুদ্ধে কথা বলেছেন। রবীন্দ্রনাথের দর্শন ও মানবতাবাদ। রবীন্দ্রনাথ একজন বিশিষ্ট মানবতাবাদী ছিলেন। তার লেখায় তিনি মানুষের অন্তর্নিহিত মানবিকতা ও
আধ্যাত্মিকতার কথা বলেছেন। তিনি শান্তির পক্ষে এবং উপনিবেশবাদের বিরুদ্ধে কথা বলেছেন। ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু 1941 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলা ও বিশ্ব সাহিত্য উভয়ের জন্য এক বিশাল ক্ষতি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম তাকে শুধুমাত্র বাঙালি সমাজেই নয়, বরং সারা বিশ্বের জন্য একটি অনুপ্রেরণার উৎসে পরিণত করেছে।